রাষ্ট্র যখন ব্যর্থতার পথে তখন পথ দেখাচ্ছেন খায়রুল দেওয়ান। 2023 সালে ছিলেন সাধারণ এক তরুণ, আর আজ তিনি নমিনেশন নিতে মাঠে নেমেছেন। তার লক্ষ্য এখন রাষ্ট্রপতি নয়, তিনি হতে চান প্রধানমন্ত্রী। তার প্রতি মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তা আকাশচুম্বী। আজ তাকে পুরো বাংলাদেশ চেনে। লেগে থাকলে যে সফলতা আসে তার অন্যতম উদাহরণ তিনি। অনেকের ধারণা একটি সুষ্ঠু নির্বাচনে তিনিও হতে পারেন এমপি। খায়রুল দেওয়ান কথার চেয়ে কাজকে প্রাধান্য দেন বেশি। সারাদিন মাঠে ঘুরে ঘুরে নিজের পক্ষে জনমত তৈরি করেছেন। প্রচলিত নেতাদের চেয়ে ভালো বক্তৃতা দিতে পারেন জনসমক্ষে। তার কথায় এসেছে পরিপক্কতা। খায়রুলের ভাষায় একদল যায় আরেক দল আসে, কিন্তু প্রতিহিংসা যায় না। রাজনীতি মানেই সেবা, রাজনীতি মানেই প্রতিহিংসা থেকে বিরত থাকা। আমরা ভালো কিছু করার জন্যই রাজনীতি করি। এমনই সচেতন ও জনকল্যাণমূলক ভাষণ প্রচার করেন খায়রুল দেওয়ান। তার ভাষ্যে তিনি অনেক লাইনে লেখাপড়া করেছেন। রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সব সাবজেক্টে লেখাপড়া করেছেন তিনি। এমনকি ডাক্তারের অ্যানাটমি, ফিজিওলজি এসব বিষয়ও পড়েছেন। তাই তাকে ছোট করে দেখার কিছু নেই বলেও মতামত তার। প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, আমি খায়রুল দেওয়ান প্রধানমন্ত্রী পদপ্রার্থী। প্রতিহিংসা মুক্ত দেশ দেখতে চাই। আমরা চাই না আওয়ামী লীগ যেরকম করছে আর কেউ এরকম করুক। আর তার এসব কথা সোশ্যাল মিডিয়া